নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী। আজ আমরা দেখব অশ্বিনী কুমার দ্বয়কে। এই অশ্বিনী কুমার নামক যে দুই ভাই আছে সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রের মধ্যে, এই দুই ভাই আসলে কারা, কোথায় অবস্থান করছেন, কিভাবে অবস্থান করছেন তাদেরকে আমরা আজকে জানব। সেই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, না হলে আপনি সত্য থেকে বঞ্চিত হয়ে অন্ধবিশ্বাসী হয়ে থাকতে হবে। আমরা যদি এই অশ্বিনী কুমার দ্বয়ের পরিচয় জানতে চাই তাহলে আমাদের বেদ আছে, আমাদের বিভিন্ন পুরাণ আছে, আমাদের বিভিন্ন যে ধর্মশাস্ত্রগুলো আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, এখানে আমরা পাই অশ্বিনী কুমার দ্বয়ের পরিচয় পাই। কিন্তু এই অশ্বিনী কুমার দ্বয়কে জানতে হলে প্রথমে আমরা আমাদের বেদের যে ৩৩ কোটি দেবতা আছে সেই ৩৩ কোটি দেবতা কারা একটু জেনে নিই। বর্তমানে আমরা অনেকেই জানি যে ৩৩ কোটি দেবতা মানে ৩৩ কোটি দেবতা নয়, ৩৩ কোটি মানে প্রকারের দেবতা, ৩৩ ধরনের দেবতা। এই ৩৩ ধরনের দেবতা কারা? ৩৩ ধরনের দেবতা বলতে দ্বাদশ আদিত্য অর্থাৎ ১২টি আদিত্যের কথা বলা হয়েছে, একাদশ রুদ্র অর্থাৎ ১২ আর একাদশটা ১১, এই হলো ২৩, আর ১০ দিকপালের কথা বলেছে, ইন্দ্রাদি ১০ দিকপাল, যা পূজা করতে গিয়ে দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র এবং ইন্দ্রাদি ১০ দিকপালের পূজা বিভিন্ন জায়গায় যে কোনো পূজায় এদেরকে পূজা করা হয় রীতিমতো। এইতে গন্ধপুষ্পে দ্বাদশ আদিত্যাদি নবগ্রহে নমঃ, এইভাবে বলা হয়। এইতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশ দিকপালে নমঃ। এই যে ইন্দ্রাদি ১০ দিকপাল, এই ১০ দ্বাদশ আদিত্য এবং একাদশ রুদ্র, এই হলো ৩৩ কোটি দেবতা, অর্থাৎ ১২, ১১ আর ১০, ৩৩। এবার এই ১০ দিকপালকে আবার দুটি ভাগে ভাগ করা আছে। অষ্টবসু, এই ১০ দিকপালের মধ্যে রয়েছে অষ্টবসু, ইন্দ্রাদি অষ্টবসু, আর ২ অশ্বিনী কুমার। এই ২ অশ্বিনী কুমার হলো দেববৈদ্য বা দেব চিকিৎসক। এই যে অষ্টবসু আছে, এই যে অষ্টবসু কারা, এদের একটু পরিচয় নিই। অষ্টবসু হলো ধরা ধরা বা পৃথিবী বা দেহ, এটি হলো, বা ধর, এটি হলো একটি বসু। ধ্রুব বা নক্ষত্র বা সত্য বা স্থির, এটি হলো আরেকটি বসু। সোম বা চন্দ্র বা চাঁদ বা মন বা ইন্দ্র, ইনি হলেন আরেকজন বসু। অনিল, বায়ু, বাতাস বা পবন, ইনি আরেকজন বসু। অনল বা আগুন বা অগ্নি, ইনি হলেন আরেকজন বসু। প্রত্যুষ বা আত্মা বা সূর্য, ইনি আরেকজন বসু। প্রভাস বা আকাশ বা বোম বা মহাশূন্য, ইনি আরেকজন বসু। এবং দু বা জল বা অপ, ইনি আরেকজন বসু। এই অষ্টবসু অর্থাৎ ধর, ধ্রুব, সোম, অনিল, অনল, প্রত্যুষ, প্রভাস ও দু। আবার যদি বলা হয় ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, সূর্য, ইন্দ্র আর ধ্রুব, এই হলো অষ্টবসু। যে পঞ্চভূত ভূত আর তার সঙ্গে ধ্রুব অর্থাৎ সত্য, ইন্দ্র অর্থাৎ মন, আর সূর্য অর্থাৎ আত্মা, এই হলো অষ্টবসু। এই ইন্দ্রাদি ১০ দিকপালের মধ্যে এই হলো অষ্টবসু, আর দুজন হচ্ছেন অশ্বিনী কুমার। সেই দুজন অশ্বিনী কুমারের নাম কি? এক হলো নাসত্ব আর ২ হলো দস্যু। এই নাসত্ব এবং দস্যু এরাও এই ১০ দিকপালেরই অন্তর্গত। এই যে নাসত্ব অশ্রু, এদেরকে, এই দুজনকে বলা হচ্ছে অশ্বিনী কুমার, অর্থাৎ এই দুজন হলো অশ্বিনী কুমার দ্বয়, দুইজন বলে দ্বয়। এবার দেখুন যে এই অশ্বিনী কুমার দ্বয়ের জন্মটা কিভাবে। আমরা অনেকে এই গল্পটা জানি যে সূর্য, তার স্ত্রী সংজ্ঞা, সংজ্ঞা বা শরণ্যু বা চেতনা সূর্যের তেজ সহ্য করতে না পেরে, সূর্যের তেজ সহ্য করতে না পেরে সূর্যের দিকে একটু ক্রোধিত মতো হয়েছিল। তখন সূর্য আরো ক্রোধিত হয়ে সংজ্ঞাকে
অভিশাপ দিয়েছিলেন যে সংজ্ঞা তোমার একটি পুত্র হোক, এবং অভিশাপে তার একটি পুত্র হয়, সেই পুত্রের নাম যম। দ্বিতীয়বার আবার সূর্যের তেজ সহ্য করতে পারছেন না, তখন সংজ্ঞাকে আবার ক্রোধিত হয়ে সূর্য আবার অভিশাপ দিলেন যে তোমার আরেকটি কন্যা হোক। সেই কন্যা হলো এবং কন্যাটির নাম জমি বা যমুনা। এরপর সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে না পেরে সূর্যকে ছেড়ে সংজ্ঞা তার বাবার বাড়ি বিশ্বকর্মার কাছে চলে গেলেন। বিশ্বকর্মার কাছে যখন গেলেন, বিশ্বকর্মা বললেন যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিয়েছি, তুমি এখানে থাকতে পারো না, তুমি তোমার স্বামীর গৃহে চলে যাও। যখন বিশ্বকর্মা এই কথা বললেন, তখন সংজ্ঞা কি করলেন? বিশ্বকর্মার ওখানে থেকে চলে আসলেন, কিন্তু তিনি সূর্যের গৃহে গেলেন না, তিনি চলে আসলেন পৃথিবীতে উত্তর কুরু অঞ্চলে। সেই উত্তর কুরু অঞ্চলে এসে সংজ্ঞা কি করলেন? অশ্বের রূপ ধারণ করে তিনি সাধনা করতে লাগলেন। কিন্তু সূর্যের ঘর ছেড়ে আসার আগে সংজ্ঞা তারই মতো একটি একদম অবিকল সংজ্ঞার মতো আরেকটি রূপ তৈরি করে সূর্যের কাছে রেখে এসেছিলেন এবং বলে এসেছিলেন, তুমি সূর্যকে এবং আমার যে দুই সন্তান আছে যম ও জমি, তাদেরকে পালন করবে এবং সূর্যকে সেবা করবে। সূর্যদেব এই ঘটনার কিছু জানতো না, কিন্তু সেই যে সংজ্ঞা যাকে রেখে এসেছিল তার নাম দিয়েছিল ছায়া, এবং সেই ছায়া যম ও জমিকে ঠিকমতো পালন করতো না। এতে যম রেগে গেছিল এবং যম রেগে গিয়ে ছায়াকে লাথি মারতে উদ্যত হলে ছায়াও অভিশাপ দিয়ে বসলো। আর যেহেতু ছায়া অভিশাপ দিয়েছে, সংজ্ঞা হলে অভিশাপ দিত না, পালনটা সঠিকভাবে করত, সঙ্গে সঙ্গে যম বুঝতে পেরেছিল যে এটা তার মা নয়। সে সঙ্গে সঙ্গে তার পিতৃদেব সূর্যকে জানিয়েছিল যে এটা তার মা নয়, এ অন্য কেউ। তখন সূর্যদেব সংজ্ঞাকে, এই ছায়াকে গিয়ে ক্রোধ প্রকাশ করলো যে তুমি কে, প্রকৃত অর্থে তোমার পরিচয় দাও। তখন ভয়ে ছায়া সত্যকে বলল যে সংজ্ঞারই মতো রূপ সৃষ্টি করে সূর্যের পরিচালনা, সূর্যকে দেখাশুনো করার জন্য এবং যম ও জমিকে পালন করার জন্য সংজ্ঞা রেখে চলে গেছে পৃথিবীতে। গিয়ে সেখানে সে তপস্যা করছে। সূর্যদেবও তখন সেখান থেকে চলে এসছে পৃথিবীতে। সংজ্ঞা এদিকে অশ্ব অর্থাৎ ঘোড়ার রূপ ধারণ করে সাধনা করছে। সূর্যদেবও তখন ঘোড়ার রূপ ধারণ করে সংজ্ঞার সঙ্গে মিলন করবে। সংজ্ঞার সঙ্গে মিলনের ফলে, সূর্যের মিলনের ফলে উৎপন্ন হলো দুইটি সন্তান জন্ম নিল। সেই দুইটি সন্তানই কিন্তু অশ্বিনী কুমারদ্বয়। যেহেতু সংজ্ঞা অশ্বিনী রূপ ধারণ করে কুমার জন্ম দিয়েছে, সন্তান জন্ম দিয়েছে, আবার এদিকে সূর্যও অশ্বিনী রূপ ধারণ করেছে, তাই সেই জন্যই এই দুই সন্তানকে অশ্বিনী কুমার বলে আখ্যায়িত করা হয়েছে। এবার আমরা এই সংজ্ঞা, এই অশ্বিনী কুমারদ্বয়, অর্থাৎ এই অশ্বিনী কুমারদ্বয়ের নাম কি কি আমরা জেনেছি যে এই দুই অশ্বিনী কুমারদ্বয় দুই ভাই, এদের নাম হলো বড় এবং ছোট, যমজ, কিন্তু কেউ আগে কেউ পরে, একটু সময়ের পার্থক্যের জন্য একজন বড় একজন ছোট, তাই যে অগ্রজ বা বড় তার নাম নাসত্ব, আর যে ছোট মানে পরে হয়েছে তার নাম দস্যু। আবার এই সংজ্ঞা আর সূর্য এই দুই সন্তান জন্ম দেওয়ার পরও আর ওই অশ্বী রূপ ধারণ করেও কিন্তু আরেকটি পুত্রকে জন্ম দিয়েছিল, যার নাম রেবন্ত। তাহলে অশ্বী রূপ ধারণ করে তিনটি পুত্রের জন্ম দিয়েছিল, এক নাসত্ব, দুই অশ্রু এবং তিন রেবন্ত, এই তিনজন। এই যে অশ্বিনী কুমারদ্বয় বলে যে দুই ভাই নাসত্ব, দস্যু, এদের আবার স্ত্রী আছে। স্ত্রীর নাম হচ্ছে বৈষ্ণবতী বা ভদ্রাবতী বা যোগিনী। এই যে কাহিনী, এই কাহিনী আসলে কি বলছে, কি বিজ্ঞান আছে, আমরা কি করে এদের জানবো, কি করে চিনবো? এই সংজ্ঞা হলো চেতনা, জ্ঞান বা চেতনা। জ্ঞান বললে হবে না, এখানে চেতনা। চেতনা, দেখুন এই পৃথিবী কিন্তু চেতনারই ফসল।
সূর্য যদি না থাকতো, সূর্যালোক যদি না থাকতো, তাহলে পৃথিবী উৎপন্ন হতো না, পৃথিবী সৃষ্টি হতো না। আবার এই পৃথিবীতে যদি সূর্যালোক না আসতো, তাহলে কিন্তু এই পৃথিবীতে কখনোই কোনো প্রাণের উৎপত্তি হতো না। মানুষ বলুন বা অন্যান্য প্রাণী বলুন, উদ্ভিদ বলুন, কিছুই হতো না সূর্যালোক যদি পৃথিবীতে না পৌঁছাতো। সেই জন্য সংজ্ঞারূপ চেতনা সূর্যালোক ধারণ করে, সূর্যালোক রূপ ধারণ করে, অর্থাৎ সংস্কৃতে অশ্ব মানে সূর্যের আলো, এই সূর্যের আলো রূপ ধারণ করে পৃথিবীতে অবস্থান করছে এবং সূর্য এই পৃথিবীতে এই সূর্যের আলোর সঙ্গে অবস্থান করে একটি সম্পর্কে বেঁধে যায়, সূর্য থেকেই এটা হচ্ছে। সেই জন্য পৃথিবীতে সমস্ত কিছু উৎপন্ন হচ্ছে। সেই জন্য সূর্যালোক হয়ে সেই অশ্বরূপ ধারণ করে পৃথিবীতে চলে এসছে সংজ্ঞা, এটা দেখানো হয়েছে। আবার আমাদের আমাদের দেহের ভিতরে আসবো, কিন্তু তার আগে এই জিনিসটা একটু আবার দেখুন। সংজ্ঞা একদিকে কিন্তু সূর্যের স্ত্রী, আবার অন্যদিকে কিন্তু সে কিন্তু বিশ্বকর্মার কন্যা বা পুত্রী, অর্থাৎ বিশ্বকর্মা কোনো সাধারণ ছোটখাটো কেউ নয়। বিশ্বকর্মা হলো পরম ব্রহ্ম, আর পরম ব্রহ্মের থেকে উৎপন্ন চেতনাকেই সংজ্ঞা বলা হয়েছে, এবং সেই সংজ্ঞা সূর্যের সঙ্গে মিলন এবং সূর্যের থেকে আবার উৎপন্ন, সূর্যের থেকে আবার পৃথিবীতে অবস্থান। ওই জন্য বিশ্বকর্মার পুত্র সূর্যের স্ত্রী এবং পৃথিবীতে অবস্থান দেখানো হয়েছে। এই যে সূর্যালোক থেকে যে চেতনা আসছে, সূর্য থেকে যে চেতনা বা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যে চেতনা এই পৃথিবীতে অবস্থান করছে, সেখান থেকে এদেরকে এই যে আমাদের দেববৈদ্য বলা হলো, আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রে যে অশ্বিনী কুমারদ্বয় হলো দেববৈদ্য বা দেব চিকিৎসক। দেখুন, এই পৃথিবীতে যত রকম খাদ্য বা ঔষধি আছে, এছাড়া কোনো প্রাণী, খাদ্য ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। এবং দিন ও রাতের যদি না থাকতো, তাহলে পৃথিবীতে কখনোই কোনো খাদ্য বা কোনো প্রাণী হতো না, খাদ্যও থাকতো না, ঔষধিও হতো না। সেই জন্য সূর্যের যে চেতনা বা আলো বা প্রকাশ, সেখান থেকে এখানে যে উৎপন্ন হওয়া যে খাদ্য বলুন, অন্ন বলুন, আর ঔষধি বলুন, এই পৃথিবীতে এইগুলো দেববৈদ্য। আবার আমাদের ভিতরে অশ্বিনী কুমারদ্বয় দুরূপে অশ্বিনী কুমারদ্বয় অবস্থান করছেন, যেটা আমাদের ভিতরে সঠিকভাবে বোঝানো সম্ভব। আমরা মানুষেরা বা পৃথিবীর সমস্ত প্রাণীরা, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের দেহটা নিয়ে আমরা আলোচনা করি, আমাদের নিজেদেরকে জানতে বলা হয়েছে, তাহলে আমরা ঈশ্বরকে জানতে পারবো। এবার এই চেতনা আমাদের মধ্যে অবস্থান করছে, যেখানে সূর্য বা আত্মা আমাদের মধ্যে অবস্থান করছে, অষ্টবসু একজন আত্মা। এই আত্মা চেতনার সঙ্গে মিলিত হচ্ছে, মিলিত হওয়ার জন্যই আমরা কিন্তু জন্ম লাভ করছি। আর আমরা জন্ম লাভ করার সঙ্গে সঙ্গে মিলিত হওয়া মানে আমাদের জন্ম। আর এই আমাদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ওদের সেই মিলন চেতনা এবং সূর্যের মিলনের ফলে আমরা জন্ম লাভ করছি, এবং সেই জন্যই আমরা সঙ্গে সঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করছি। পৃথিবীতে অবস্থান জন্ম লাভ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করছি এবং গ্রহণ করছি। সূর্য এবং চেতনার মিলনের ফলে দুটি পুত্র, যমজ পুত্র হয়েছিল, একজন একটু বড় আর একজন একটু ছোট। যে যমজ পুত্র হয়েছিল, যে একটু বড়, যে আগে সে হচ্ছে আমাদের গ্রহণ করি, আমরা যে প্রশ্বাসটা গ্রহণ করছি, এই যে প্রশ্বাসটা গ্রহণ করলাম, এটিই হলো অশ্বিনী কুমারদ্বয়ের বড় ভাই, অর্থাৎ নাসাত্ত্ব। আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করলাম, এটি হলো দস্যু। এছাড়াও আরেকটি পুত্র এই মানে সংজ্ঞা ও চেতনার সংজ্ঞা ও সূর্যের মিলনের ফলে হয়েছিল, তার নাম রেবান্ত। এবার দেখুন, আমরা যে এই নিঃশ্বাসটা নিচ্ছি, গ্রহণ করছি, যে সময়টুকু থাকছে এবার ছেড়ে দিচ্ছি,
এই সময়টুকু যে ভিতরে থাকছে, যে সময়টুকু নিচ্ছে, এই সময়টুকে বলা হয়েছে রেবান্ত। অর্থাৎ একটির অন্ত হচ্ছে হয়ে আরেকটি শুরু হচ্ছে। অর্থাৎ আমরা প্রশ্বাসটা গ্রহণ করলাম, করার পরে সেটি অন্ত হলো, আবার আরেকটি জন্ম নিয়ে আবার নিঃশ্বাস ত্যাগ করলাম। এই হলো ৩টি রুদ্র। এবার দেখুন এদের দেববদ্য বলা হলো কেন? এদিকেও আমাদের যদি লক্ষ্য করি তাহলে আমাদের ধর্মশাস্ত্রে বলা হয়েছে প্রাণায়াম একটা মহৎ জিনিস। আবার এই যে অশ্বিনী কুমার ২ ভাই নাসত্ব দস্যু, এদের স্ত্রীর নাম বৈষ্ণবীবতী বা ভদ্রাবতী বা যোগিনী। এই যে প্রাণায়াম যোগ যদি আমরা করি তাহলে আমরা এই নিঃশ্বাস প্রশ্বাসকে কন্ট্রোল করে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের ঔষধি বাইরের ঔষধি আমাদের খুব একটা ওষুধ আমাদের প্রয়োজন হয় না। আমরা অনেকদিন জীবিত থাকতে পারি, নিজেদেরকে আরো বেশি সুস্থ রাখতে পারি। সেই জন্য এই যোগিনী কিন্তু যোগ করাটাই হচ্ছে এই নিঃশ্বাস প্রশ্বাস কন্ট্রোলের যে প্রাণায়ামের যে দিক, এই অশ্বিনী কুমার দ্বয়ের স্ত্রী যোগিনী বা ভদ্রাবতী বা বৈষ্ণবতী বিভিন্নভাবে বলা হয়েছে। মূল তত্ত্ব কিন্তু দেখুন, আমরা যদি আমাদের দেহের দিকে না তাকাই, আমরা যদি নিজেদের দিকে না তাকাই, তাহলে আমরা সারা জীবন এই ঈশ্বর বা ভগবান বা দেবতাকে খুঁজে বেড়াবো, কোনোদিন খুঁজে পাবো না। কিন্তু আজ দেখতে পারলেন যে অশ্বিনী কুমার দ্বয় আসলে কারা। সেই জন্য সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্র সম্পূর্ণরূপে সায়েন্টিফিক, সম্পূর্ণরূপে বিজ্ঞান। এখানে কোনো অন্ধবিশ্বাস, কোনো কুসংস্কারের জায়গা নেই। যারা ধর্মগ্রন্থ বুঝবে না, যারা ধর্মশাস্ত্র বোঝে না, তারা এইসবগুলো মনে করবে যে এগুলো হচ্ছে কাল্পনিক কল্পকথা। সূর্য তার স্ত্রী হয় নাকি? সূর্য কি মানুষের মতো নাকি? কিন্তু এগুলো যে আমাদের রূপক চরিত্রে আমাদেরকে সত্যকে তুলে ধরেছে, একমাত্র জ্ঞানীরা সেটা বুঝতে পারবে। সেই জন্য দেখবেন বারে বারে বলা হয়েছে বেদ সকলের জন্য নয়, বেদ শুধু ব্রাহ্মণদের জন্য। আপনি হাজার চেষ্টা করেও বেদবিদ হতে পারবেন না। বেদবিদ হতে গেলে যে দেখবেন গীতায়ও বলছে কোটি কোটি মানুষের মধ্যে মাত্র ২-১ জন এইসব তথ্য বুঝতে পারে। খুব কম সংখ্যক যারা এই নিয়ে চিন্তা করে যে আসলে এটা কি, কি হতে পারে, এটা তো সত্য নয়, যেটা বাহ্যিকভাবে দেখানো হচ্ছে, তাহলে অন্তর্নিহিত অর্থটা কি। সেই জন্য বেদ সম্পূর্ণ ব্রাহ্মণদের জন্য রাখা ছিল বা আছে। আজ এত লোক চর্চা করছে, আশা করি আপনাদেরকে এই তথ্য কেউ দিতে পারেনি। সেই জন্য যদি ভালো লাগে আর যদি মনে হয় প্রকৃত সত্য আপনাদের জানার ইচ্ছা আছে, তাহলে সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, যাতে আপনাদেরকে আরো তথ্য দিতে পারি এবং শেয়ার করুন। আজ এখানেই শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।